ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন শেয়ার না দিছি, শেয়ার দিইনি তো। আচ্ছা, এবার কি ক্লিয়ার দেখা যায়? ওকে, আমরা হচ্ছে আহ, কি দিব, ক্লায়েন্ট পাওয়ার বিষয়ে আমরা দেখবো। ওকে, আমরা হচ্ছে আমরা আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট পাবো, ফাইবার থেকেও কিন্তু যে ক্লায়েন্ট গুলো আমাদের আমাদের যেটা বললাম যে ইউটিউব ভিডিও এসিওর সার্ভিস গুলো কিভাবে সেল করবো, শুধু ইউটিউব ভিডিও এসে সার্ভিস সেল করতে হবে সেটা এমন না। আপনি ভিডিও এডিটিং এর জন্য অফার করতে পারেন, থাম্বনেল ডিজাইনের জন্য অফার করতে পারেন। তাহলে কি ভিডিও এডিটিং আপনাকে শিখতে হবে? আপনি কাজ পারেন না, তাহলে কেন অফার করবেন? কাজ শিখতে কোনো বিষয় না, কাজ আপনি ইউটিউবে সার্চ করে শিখতে পারেন। তো এই ভিডিও এডিট কিভাবে করবো, ফাটাফাটি আপনি হাজার হাজার ভিডিও আছে, আমার কোর্স করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। ফিউচারে আমরা শিখাবো হয়তো যত সম্ভব। আপনি ইউটিউবে সার্চ করে শিখতে পারেন যে ভিডিও এডিট কিভাবে করতে হয়, থাম্বনেল ডিজাইন কিভাবে করতে হয়। আপনি 10টা ভিডিও সার্চ করলে হাজার হাজার ভিডিও আছে, ওগুলো দেখে কিন্তু খুব সহজে শিখে নিতে পারেন। এখন হচ্ছে আমাদের মেন হচ্ছে কাজ পাইতে হবে, এর কোনো বিকল্প না, আমাদের মেন হচ্ছে কাজ পাইতে হবে। ওকে, আমরা হচ্ছে এখন এই যে আমরা ইউটিউব ভিডিও এডিটিং প্লাস হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন প্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, এই সকল ক্লায়েন্টকে আমরা টার্গেট করতে পারি। এই সকল ক্লায়েন্টকে আমরা টার্গেট করতে পারি। আমরা ফাইবারে একদম ফাইবারে যেসব প্রতিনিয়ত কাজ দিচ্ছে সেই সব ক্লায়েন্টকে টার্গেট করতে পারি। এবং যারা কাজ দিচ্ছেন, মানে কাজ দিচ্ছে, রিভিউ দিচ্ছে, ভালো ক্লায়েন্ট যারা জব ছেড়েছে, এরকম বিভিন্ন ক্লায়েন্টকে আমরা টার্গেট করতে পারি। মাইক টার্মিট করে দিয়ে আমি আমার মতো কথা বলা স্টার্ট করি। ওকে, আমরা হচ্ছে ফাইবারে যাব, খুব সিম্পল বিষয়, ক্রোম থেকে আমরা খুব সহজে ফাইবার অ্যাকাউন্টে যেতে পারবো। ওকে, খুব সহজে আমরা ফাইবার অ্যাকাউন্টে যেতে পারবো। আমরা ক্রোমে আসলাম, ক্রোমে এসে এখানে নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমরা লিখবো www.fiverr.com। ওকে, www.fiverr.com, fiverr.com। ওকে, ফাইবার লিখলাম। আমার ফাইবার আমি সহজে অনেকবার সার্চ করতে সেই জন্য আসতেছে। আপনি fiverr.com-টা লিখে সার্চ করবেন। মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, তাহলে ফাইবারে প্রবেশ করবেন। লেট করে আসি এত নাকি, এত বড় নাম উচ্চারণ করা কঠিন। ওকে, আমরা হচ্ছে এখানে চলে আসবো, চলে আসলাম। এইখানে চলে এসে আমরা হচ্ছে জাস্ট আমরা ইউটিউব থাম্বনেল দিয়ে আমরা হচ্ছে ভিডিও এডিটিং লিখে সার্চ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, যে কিন্তু ভিডিও এডিট করে নেয়, সে কিন্তু ভিডিও এডিট করে নিচ্ছে একটা ভিডিও। আপনি মানে দেখলে বুঝতে পারবেন যে একটা ভিডিওতে ভাই 10,000 টাকা শুধু ভিডিও এডিট করে নেয়। একটা ভিডিও 10,000 টাকা 20,000 টাকা দিয়ে এডিট করে নেয়, বুঝতে পারছেন? একটা 10 মিনিট 20 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও 10,000 টাকা দিয়ে ভিডিও এডিট করতে 10,000 টাকা নেয়, খরচ করে। তাহলে আমরা যদি এসিও করার জন্য আমাদেরকে 1,000 টাকা দিবেন এরকম কোনো বিষয় না। এবং তারা ভিডিও এডিট করে, তাদের কিন্তু এসিও সার্ভিসও লাগবে। বিষয়টা মানে আপনি ধরেন আপনি সংসার আছে, বউ বাচ্চা আছে, আপনি নিজের জন্য কিনলেন, আপনি বউ বাচ্চার জন্য তো কিনবেন তাই না? রান্না করতে হলে তো অনেকগুলো জিনিস কিনা লাগে, তাদেরকে আমরা টার্গেট করবো সেটা এমন। তাহলে একটা সার্ভিস লাগলে অনেকগুলো। আরিফের কি মনে টেনশন নাকি? মাথায় গালে হাত কে ভাই? টেনশন নাই, রিল্যাক্স। ওকে, আচ্ছা আমরা এখানে আসি। এখানে এসে আমরা আহ, যে এখানে আমরা সার্চ করবো, এখানে হচ্ছে মনে করেন যে ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম, জাস্ট ভিডিও এডিটিং লিখে আমরা সার্চ করি। তাহলে ওদেরকে আমরা যে ভিডিও এসিওর ক্লায়েন্টকে টার্গেট করতে হবে, ওদেরকে আমরা সার্ভিস নিতে হবে বা ওদেরকে আমরা বলবো, সেটা এমন না। আমরা ওদেরকে বলতে পারি, প্লাস হচ্ছে আমরা ভিডিও এডিটিং তাদেরকে আমরা বলতে পারি। এখানে লিখবো যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং লিখে সার্চ করে দেয়। মাইকটা খুলে দিচ্ছি যেন কেউ কোনো কথা বলতে চাইলে বলতে পারে, কেউ বাড়তি কোনো কথা বলবো না যেন আমি বিরক্ত না হই। আমরা ভিডিও এডিট লিখে সার্চ করলাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং এর খুব পরিচিত একজন আছেন, রাফায়েত রাকিব। উনি $100 সেল করতেছে, একই সার্ভিস $100 সেল করতেছে, এই নিয়ে $50। তাহলে কাজের কোয়ালিটির উপরে প্রাইসটা কম বেশি হয়। ওনার সবগুলো 5 স্টার, সেজন্য ওনার প্রাইসটা বেশি। এনার প্রাইস ইনি $5 সেল করতেছে, দেখছেন? একই বিষয় একই মানুষ 500 টাকায় সেল করতেছে, একই মানুষ 10,000 টাকায় সেল করতেছে। আমরা কি সবাই বুঝতে পারছি কি জন্য সেল করতেছে বলেন তো? যে কেউ একজন কে বলতে পারবো? মানে একই 500 টাকায় সেল করতেছে, 10,000 টাকায় সেল করতেছে, বিষয়টা কি কে বলতে পারবো? আপনি কাজের কোয়ালিটি ভালো থাকলে, আপনার রিভিউ রেটিং ভালো থাকলে, আপনার অ্যাকাউন্টটা টপে থাকলে, এনার টপ রেটে সেলার পেয়ে গেছে। প্লাস ইনি লেভেল 1, $5 সেল করেছে, ইনি প্রাইসটা যে কোনো সময় বাড়া দিতে পারবে, এডিট করে প্রাইস বাড়া দেওয়া যায়। ওকে, লেভেল পর ইনিও বাড়া দিবে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে যে হাজার হাজার ডলার করে ডলার ইনকাম করে ফাড়াই ফেলতে হবে, এটা ওটা করে ফেলতে হবে, সেটাও না। আমরা
কাজ করে অ্যাকাউন্টটা সামনের দিকে নিয়ে যেতে হবে, অ্যাকাউন্টটা গ্রো করতে হবে, তারপরে আস্তে আস্তে অন্য কিছু। ওকে, আমরা হচ্ছে এখানে তাহলে বুঝতে পারলাম এখানে, তাহলে আমরা টার্গেট করবো যে বেশি বেশি টাকা দিচ্ছে যেসব বড় বড় ক্লায়েন্ট তাদেরকে টার্গেট করবো, মানে বড় বড় ক্লায়েন্ট চ্যানেল বড় বড় বিষয়টা এমন না। আচ্ছা, যারা বেশি টাকা দিয়ে কাজ দিচ্ছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি, মানে যিনি বেশি টাকা দিয়ে যে কাউকে টার্গেট করতে পারি। তিনি বেশি টাকা করে একটা ভিডিওর জন্য প্রায় $100 খরচ করতেছে। ওকে বাবা, কত টাকা! একটা ভিডিওর জন্য 10,000 টাকা খরচ করে ফেলতেছে। ওকে, তাহলে ভিডিওটি ইনকাম কত করে? অনেক ইনকাম করে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস, এখানে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে আসি। এই যে এখানে ওনার, এখানে রিভিউ পেয়েছে প্রায়, উনি দেখতে পাচ্ছি নিচের দিকে চলে আসলাম, রিভিউ পেয়েছে প্রায় 886টা রিভিউ পেয়েছে, এবং 4 স্টার মাত্র 2 জন। এখানে আহ, এটাতে বেশি কাজ নাই, আর হচ্ছে ওনার গিগ কয়টা আমরা একটু ফলো করি। আমরা এই যে ওনার প্রোফাইলে চলে যাই সরাসরি, ওনার প্রোফাইলে চলে গিয়ে আপনার গিগ দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে $75, একটা হচ্ছে $100। আমরা $75 এটা ক্লিক দিই, এটাতে বেশি কাজ পেয়েছে। না, 10টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, দেখতে পাচ্ছি কত অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এখানে প্রায় 1,000টা, $1,000, মানে $1,000 মতো পেন্ডিং পড়ে আছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক এর 3টা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমরা এগুলো নিয়ে মাথা কামাই না, এটা প্রিমিয়ামের প্রাইস আরো বেশি, $250। আচ্ছা, ওকে ফাইন, আমরা নিচের দিকে আসি, অন্য টাকা হিসাব করে লাভ নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি 1400 মতো রিভিউ পেয়েছে, কাজ কত করেছে আনলিমিটেড, রিভিউ দিয়েছে 1400 মতো। ওকে, 1430টা মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখানে পেয়েছে 4 স্টার দিয়েছে। সাউন্ডকে মাইক্রোফোন অন করে রেখেছে কি, 4 স্টার দিয়েছে মাত্র 4 জন। ওকে, আমরা এইখানে ক্লিক দিয়ে আমরা এখানে মোস্ট রিসেন্ট, এখানে একটু ভালো করে দেখি, এখানে দেখি মোস্ট রিসেন্ট। ওকে, মোস্ট রিসেন্টে ক্লিক দিই, দেখতে পাচ্ছি একদিন আগে একটা ক্লায়েন্ট, উনি কি করেছে, একদিন আগে একটা কাজ উনি করায় নিয়েছে এবং একটা সুন্দর গুড একটা রিভিউ দিয়েছে। ওকে, এখন ইনাকে আমরা কিন্তু সহজে, আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সার্চ নিয়ার বাই, ইনি ক্লিক দিলে আমরা কিন্তু ওনার ইউটিউব চ্যানেলটা আমরা খুব সহজে পেয়ে যাবো। ওকে, আর এটা মোবাইল থেকে কিভাবে করবেন আমি একটু পরে দেখাচ্ছি। যে এখানে হচ্ছে তার, ইনি হয়তো গেম টেম নিয়ে এমন কোনো কিছু কাজ করে। এই যে যত সম্ভব এখানে আমি ক্লিক দিয়ে দেখি যে কোন দিক কি অবস্থায় যায়। আচ্ছা, এখানে হচ্ছে তার সিভি, এটা না, আমরা এটা ইগনোর করি, আমরা নেক্সট আর একটাতে যাই। ওকে, আমরা এখানে আরেকটা নিচের দিকে চলে আসলাম, এই যে আরেকটা পাইতেছি, এই যে এখানে, এই 4 দিন আগে করেছে। ওকে, এটার নামের উপর ক্লিক দিলাম, ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সার্চ, সার্চ উইথ গুগল। ওকে, আর এটা আপনি মানে সরাসরি আপনি এখানে গুগলে আপনি এটা সার্চ হয়ে যাচ্ছে, এই যে ওনাকে পেয়ে গিয়েছি। এবং এটা মোবাইল থেকে কিভাবে করবেন আমি খুব সহজে এখন দেখাচ্ছি, মোবাইল থেকে কিভাবে করবেন, খুব সহজে মোবাইল থেকে আপনি এটা করতে পারবেন। ওকে, আমরা দেখেন ওনার ইউটিউব চ্যানেলে সরাসরি চলে আসলাম, এটা কিন্তু একদম ফ্রেশ ক্লায়েন্ট, এরা কিন্তু ফাইবারে প্রতিনিয়ত কাজ দিচ্ছে, এবং প্রতিনিয়ত $100 করে একটা ভিডিও, $100, $150, $200 করে একটা ভিডিও এডিট করে নিয়েছে, মাত্র 10 মিনিটের একটা ভিডিও। ওকে, এবং ইনার সাবস্ক্রাইব হচ্ছে, ইনার সাবস্ক্রাইব কতটা, ইনার সাবস্ক্রাইব হতে কত, 19,000 মতো সাবস্ক্রাইব আছে। ওকে, কম করে ইউএস এর না হলে এরা কিন্তু এত টাকা দিয়ে ভিডিও এডিট করে নিয়ে পুষাতে পারবে না, কারণ হচ্ছে ইউএসএ মানে ডলার বেশি দেয় ইউটিউবে, মানে বাংলাদেশে যেরকম কম দেয় ইউএসএ বেশি দেয়, কারণ হচ্ছে ওদের টাকার মান হিসাব করে ডলার বেশি না দিলে ওরা পুষাতে পারবে না, ওদেরকে বেশি দেয়, বাংলাদেশের থেকে 4-5 গুণ বেশি দেয়। ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছি, ওরা কিন্তু এখানে, আমরা এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি খুব সহজে। ওকে, ফেসবুকে কিন্তু ওনাদেরকে আমরা মেসেজ করতে পারি এখন খুব সহজে, আমরা ফেসবুক পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ফেসবুক পাবো, যে মোরে কি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পাবো। এখন হচ্ছে এটা কিন্তু অনেক চঞ্চল, এরা কিন্তু ভিডিও ভিডিও কত দিয়েছে, আর একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টকে আমরা বুঝবো তো কোন ক্লায়েন্টের ভিতরে বেশি আগুন আছে। এখন ইনার কিন্তু আগুন বেশি আছে, বুঝতে পারছি, 2100 ভিডিও দিয়েছে, ভাবেন কতদিন লাগে। ওকে, এই 2100 ভিডিও মানে অনেক, বাবা, 2100 ভিডিও, এবং এখানে সাবস্ক্রাইব মানে একটা ভিডিওতে একটারও কম সাবস্ক্রাইব হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে 1900, আর ভিডিও দিচ্ছে 2100, মানে একটা ভিডিওতে একটারও কম সাবস্ক্রাইব পাইছে, কিন্তু সেক্ষেত্রে সে চ্যানেলটা খুব গ্রো করেনি বা ভালো হয় নাই। ওকে, ভিউজের অবস্থা খুবই বাজে, কেমনে কি ভাই, তাহলে $100 করে কিভাবে এডিট করতেছে? আমরা এখনই বুঝতে পারবো সেটা। দেখছেন ভিউজ কতটা, মাত্র 94টা, 100, 200, 300, মানে এক কেউ হয় না। তো এটাকে আমরা চাপ দিয়ে ধরে আমরা বুঝাই, চিকন করে বুঝাই, আমরা এর থেকে কাজ নিতে পারবো। ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন? তাহলে ইনাকে আমরা কিভাবে টার্গেট করলাম? 500 ক্লায়েন্টকে মেসেজ দিয়ে লাভ নাই, যদি ক্লায়েন্টকে যদি দেখে যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন যে কোন ক্লায়েন্টকে মেসেজ দিব, কোন ক্লায়েন্ট আমার সার্ভিস কিনবে। ইনাকে আমরা বেশিরভাগ কিনবে, সেটা কি দেখে বুঝলাম যে ইনার ভিডিও বেশি ছাড়বে, মানে ইনি অনেক সিরিয়াস,
দ্বিতীয় হচ্ছে না সাবস্ক্রাইব অনেক কম। তৃতীয় হচ্ছে ইউনাইটেড স্টেটে থাকে, মানে আমেরিকায় থাকে, ওরা কিন্তু টাকা পয়সা দিতে পারবে, টাকা পয়সা নিয়ে বেশি ঝামেলা করে না। এবং উনি অনেক ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন, বিভিন্ন ইয়ে দিয়ে বা প্লাস বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ওনার টাকা পয়সা আছে। একটা বিষয় অনেক কিছু দেখে যদি আমরা ফাইন্ড আউট করি, তাকে যদি আমরা মেসেজ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ক্লায়েন্টটা ভালো। আমরা 40টার কাছে আমরা 30টা মেসেজ দিই, আমরা কিন্তু কাজ পাবো। ওকে, এইভাবে আমরা এখানে চলে আসলাম। এইখানে চলে এসে আমরা যেখানে ওনাকে আমরা এই যে ক্লায়েন্টকে আমরা এখানে সরাসরি আমাদের এসইও সার্ভিসের জন্য আমরা অফার করতে পারি। ওকে, যেখানে আমরা এসইও সার্ভিসের জন্য তাকে সরাসরি মেসেজ বক্সে আমরা সুন্দর মতো তাকে চিকন করে অফার করতে পারি। ওকে, এবং এই নাম্বারটা সেভ করে আমরা দেখবো যেখানে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে নাকি। হোয়াটসঅ্যাপ থাকলে সবচেয়ে বেটার হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে আমাদের ফেসবুক। আর নাহলে ফেসবুকে এখানে মেসেজ করে দিব। মেসেজ করে দিব, আজকে অনেক স্টুডেন্ট নতুন আছে, মেসেজ কিভাবে করবো, আপনি যারা নতুন আছেন তাদেরকে আমি মেসেজ টেমপ্লেট দিয়ে দিব। ওই মেসেজ টেমপ্লেটটা দেখে আপনি খুব সহজে মেসেজ করতে পারবেন, মেসেজ টেমপ্লেটটা আমি দিয়ে দেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে এটা বুঝলাম। এখন এই বিষয়টা হচ্ছে এইখানে আমরা শুধু মেসেজ করলেই হবে না, আমরা ওই চ্যানেলটা মনিটেশন অন আছে নাকি এটা আমরা দেখবো, ওনার চ্যানেলে কিভাবে আর্নিং আছে এগুলো দেখবো, খুব সুন্দর মতো এগুলো দেখবো। চ্যানেলটা আমাকে লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে চলে আসবো। এখানে একটা বিষয় লিখবো, দিস চ্যানেল ইজ মনিটাইজ, দিস চ্যানেল দিস চ্যানেল মনিটাইজ। এখানে আমরা অনেকগুলো থেকে আমরা মনিটেশন চেক করতে হবে, এটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে অনেকগুলো। এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে ব্ল্যাক কালার, সেটা হচ্ছে বেস্ট। আমরা ব্ল্যাক কালারে চলে আসলাম, এইখানে আমাদের ওনার চ্যানেলের লিঙ্কটা সুন্দর মতো পেস্ট করে দেবো। ওকে ফাইন, চেক করে চেকে ক্লিক দিলাম। এখন হচ্ছে আমি ওনার চ্যানেলটা মনিটেশন অন থেকে এটা আমি চেক করতে পারবো খুব সহজে। জাস্ট ওয়েট, কি বলতেছে বলেন তো, এটা কি বলতেছে পড়েন একদম। মানে কি, চ্যানেলটা মনিটাইজেশন অন আছে রাইট। এখানে যদি মনিটাইজেশন অন না থাকে তাহলে দিস চ্যানেল ইজ নট মনিটাইজ। ওকে, তাহলে এটা লেখা থাকতো নট মনিটাইজ, তাহলে আমরা বলতে পারছি মনিটাইজেশন মানে কি, মানে চ্যানেল থেকে আর্নিং হচ্ছে। আর্নিং মানে কি, ইউটিউব চ্যানেল খোলা এক আর মনিটাইজেশন অন করা মানে এক। মনিটাইজেশন অন করা মানে ইউটিউব কোম্পানির সাথে সরাসরি লিঙ্ক আপ করা আছে এবং ওখান থেকে কোনো আর্নিং আসতেছে, উনি ইনকাম করতে পারছে। ওকে ফাইন, আমরা এখান থেকে চলে আসবো। এখানে এসে আমরা হচ্ছে সোশিয়াল ব্লেড লিখবো, সোশিয়াল ব্লেড, SOCIAL, সোশিয়াল ব্লেড, এগুলো বানানগুলো আপনি ঠিক মতো দেখে নেবেন। আপনি এই যে SOCIAL BLAD, সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড লিখে ওনার চ্যানেল লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ম্যানেজ করবো। এখানে আমি জাস্ট ওয়েট, এখানে নেট, এই যে ওনার চ্যানেলের আর্নিং হচ্ছে সর্বনিম্ন হচ্ছে, বেশি আর্নিং হয় না ওনার। আর সর্বনিম্ন হচ্ছে $40 থেকে $700 পর্যন্ত। মানে বেশি, মনে করেন যে বেশি আর্নিং হয় না, খুব কম আর্নিং হয়। দিনে $2, $4, $5, $7, $10, বেশি আর্নিং হয় না। দেখতে পাচ্ছি যে দিনে $2 করে দেখাচ্ছে সর্বোচ্চ, মনে করেন সর্বনিম্ন হচ্ছে ওনার হয় $44 এবং সর্বোচ্চ হয় 700 $700, মানে সর্বোচ্চ। কোনো মাসে $700 হয়েছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হলেও $44 অ্যাভারেজ। ওকে, তাহলে এর মাঝামাঝি একটা অ্যাভারেজ আপনি হিসাব করে নিতে পারেন। তাহলে এইখানে আমরা একটা স্ক্রিনশট নিব, এখান থেকে আমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নেব। এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে এটা এদের উপরে এগুলো আমরা এইভাবে আমরা ওনাকে দিয়ে দিতে পারি। এটা সরাসরি আমরা এইভাবে মাঝখান দিয়ে কেটে নিচের দিকগুলো আমরা এই যে নিচের যেই লেখা থাকবে না এগুলো সুন্দর করে কেটে আমরা ওনাকে সুন্দর করে দিয়ে দিতে পারি, এই যে এইভাবে। এখান থেকে ইন্টারফেস, এখানে বলে যে এটা তোমার চ্যানেলের মানে এটা আমি তোমার চ্যানেলে কতটা ইনকাম হয়, কতটা সাবস্ক্রাইব হয়, এটা হচ্ছে সম্পূর্ণ আমি দেখেছি। প্লাস হচ্ছে আমি তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন আছে, কিন্তু তোমার আর্নিং অনেক খারাপ হচ্ছে। মেন সমস্যাটা তুমি ধরতে পারছো না। তোমার চ্যানেলটা মানে তোমার চ্যানেলটা আপডেট করা উচিত। তোমার চ্যানেলে কিছু কিছু প্রবলেম আছে। না, আমরা একটা মিটিং করতে পারি, মিটিংয়ে তোমার চ্যানেলগুলোর প্রবলেমগুলো উল্লেখ করতে পারি। ওকে, মিটিংয়ে নিয়ে আসলে তো ফেসে যাবে ভাই। কেন তুমি 1,000 টাকা কিছু কিছু ভিডিও এডিট করে সেটা 10,000 টাকা দিয়ে আমরা তো ফাঁসাই দিব। ওনাকে নিয়ে আসলে ধরবো যে তোমার এই প্রবলেমগুলো আছে, দ্রুত আপডেট করা উচিত, তোমার ভিডিও কাট থেকে এডিট করে দাও। আমরা অনেক কম টাকা সার্ভিস দিতেছি, আমাদের বেস্ট অফার চলতেছে। অনেক কিছু চিকন করে বুঝাই আমরা কাজ আপনাকে নিয়ে দেওয়ার জন্য বেস্টটা দিয়ে ট্রাই করে দেন, আপনি কাজটা পান। সবাই ক্লিয়ার? ফোন থেকে ইউটিউব লিঙ্কটা কপি করার জন্য হচ্ছে এই যে এখানে আপনি শেয়ার অপশন পাবেন। আমি কিভাবে দেখাবো, আপনি এখানে উপরে থেকে তো কপি করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে তো শেয়ার অপশন থাকে। আপনি ইউটিউবে সার্চ করেন যে ফোন থেকে ইউটিউব লিঙ্ক কিভাবে কপি করতে হয়, এটা সিম্পল বিষয়, এখানে তো দেওয়া থাকে। ওটা যদি না পারেন আর কেন নাকি, এখানে তো অপশন দেওয়া থাকে ইউটিউব লিঙ্ক কপি করতে, শেয়ার অপশনে কি ক্লিক দিয়ে শেয়ার করতে পারবেন খুব সহজে। প্লাস হচ্ছে উপরে বানানটা আপনি বা মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দেবেন, যদি না পারেন তাহলে কালকে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দিবেন।
আমরা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে একটা মানুষকে আপনি মিটিং এ বললে কেন মিটিং এ আসবে, তার ভিতরে আপনি কারোর ভিতরে যাতে কোনো কৌতূহল বা কোনো কিছু আকর্ষণ যদি সে না নিতে পারে, বা তাহলে কিন্তু আপনি কে মেসেজের অ্যান্সার দিবে না, বা আপনি কে মিটিং এ আসতে চাবে না। সেক্ষেত্রে আমরা বলবো যে এটা তোমার আপডেট করা আছে, তোমার অনেকগুলো প্রবলেম, তুমি আসলে তোমার প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছো না, সেজন্য তোমার ভিউজ সাবস্ক্রাইব অনেক বাড়তেছে না। তোমার এগুলো আপডেট করা উচিত, শীঘ্রই তোমার এগুলো উচিত উচিত। আমরা তাকে ভাই পেমেন্ট দাও, কত কি দাম টাম এগুলো বাই পরে, ক্লায়েন্ট বলে তুমি চার্জ কত। তা আসলে আমাদের এজেন্সির এখন এখন আপনি যে এজেন্সি আছে ক্লায়েন্টকে আমাকে কিভাবে বোঝাবেন, বলুন। আমাদের এজেন্সি আছে, আমাদের এজেন্সি সিস্টেম হচ্ছে আমরা পেমেন্ট নিয়ে আমরা কোনো সমস্যা করি না। আগে তোমার প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করি, তুমি আমাদের সার্ভিসগুলো দেখো, তারপরে দেখো জানো শুনো, তারপরে তুমি কাজ বিষয়ে আসুন, তাহলে উনি আর বিশ্বাসের জায়গাটা বেশি পাবে। তারপরে কি আমরা কি কাজ এমনিতে কি টাকা না দিয়ে ছেড়ে দেবো? আমরা মনে করি $300 অফার করবো, বলতে আমাদের এজেন্সির কিছু ইয়ে আছে, আমাদের কিছু সফটওয়্যার কিনতে হবে, কিছু টুলস কিনতে হবে, তুমি আমাকে 50% পেড করো। 50% $150 নিয়ে যেতে হবে, আমরা কাজ স্টার্ট করাবো, বুঝতে পারছেন? সেক্ষেত্রে যে আগে আমরা তাকে সামনে দিকে নিয়ে আসবো। বলেন তো কি বলবো, আমরা কি কি মেসেজ দিবে একটু শর্ট ভাবে কেউ বলতে পারলে বলেন, আমি তারপর হচ্ছে নেক্সট সামনের দিকে আগাবো। এই তো বলেন, যে কেউ, মানে কেউ বুঝছেন? ওকে, কেউ বলেন, তানজিৎ বলেন। পালাইছিলেন? কি বলতেছে? বলেন যে আপনি বিয়ে করেছেন কি দেড় মাস পরিশোধ না করে কি উপভোগ করেছেন নাকি? আচ্ছা, আপনি ইয়ে করেন, ওনাকে বলেন যে কোনো কিছু টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি আসো লাইনে, আমরা দেখতেছি, আমাদের সার্ভিস সম্পর্কে জানো, এটা ওটা জানো। মানে আপনি বলেন, আমি কি বললাম? আপনি কি বললাম এটা বলেন, যে কেউ বলেন। আলামিন বলেন, আলামিন খান। আলামিন খান। হ্যাঁ, বলেন। আমি কি বললাম এতক্ষণ, যে ক্লায়েন্টকে কি বলে বুঝাবো, উনি যদি বলে যে কি বিষয়, কি কি মেসেজ দিব আমরা? টিম হিসেবে কাজ করে থাকি। হুম। হ্যাঁ, আপনি ভিডিওগুলো অনেক ভালো, কিন্তু ভিডিওগুলো আর আপডেট করা উচিত। হুম। আপনি ভিডিও কন্টেন্ট তুলনায় আপনি ভিডিওগুলো খুব রিচ হচ্ছে না, এবং চ্যানেলটা গ্রো হচ্ছে না, হিউজ পরিমাণে ভিডিও দিচ্ছে, আপনি অনেক ধৈর্য, আপনি অনেক বলবো কি? তারপরে বললাম না। তারপরে হচ্ছে আমরা বলবো যে আপনার ভিডিও, আপনি অনেকগুলো প্রবলেম আছে আপনার চ্যানেলে, আমি অনেকগুলো প্রবলেম ফাইন্ড আউট করেছি। ওকে, এই প্রবলেমগুলো আপনি আসলেই এগুলো উচিত যে এগুলো ঠিক করা। আপনি কি সময় দিতে পারবেন? আপনি কি চান আপনি চ্যানেলটা আরো আপডেট করার জন্য? আপনি কি চান চ্যানেল থেকে আরো ইনকাম করার জন্য? ওরা একটা প্রশ্ন রেখে দিলেন, একটা সে কথা ভিতরে একটা প্রশ্ন রাখবো, উনি তো ভাই চাই তো আমি কিভাবে ইনকাম বাড়বে, তো সবাই চায়। তাহলে আসলে না আমরা মিটিং এর আয়োজন করতে পারি, মিটিং এর একটা টাইম শিডিউল করতে পারি, বা আপনি বলে কোন সময় মিটিং করবেন আমি বলবো না। তাহলে আপনি যে টাইমটা আমাকে বলতেন, তাহলে আমি এই সময়টা আপনার জন্য আমি সময়টা রাখতাম। ওকে, কথার ভিতরে যাতে আপনি কখন মিটিং করবেন আমাকে জানাই দেন, আমি অলওয়েজ টাইম ফিরে তাহলে তো তুই তো ভাই সস্তা, বাংলাদেশে থাকিস, টাকার মান কম, দ্বিতীয় হচ্ছে তুই সবসময় আমাদের নদী রাখিস। তো হলো না। তাহলে আপনি বলবেন যে কোন সময় আপনি ফ্রি থাকবেন, সে টাইমটা আমাকে বলেন, সেই সময়টা আমি আপনার জন্য রাখবো, যেন সেই সময়টা আমরা মিটিং করতে পারি। ওকে, সেই সময়টা আমি আপনার জন্য ফ্রি রাখবো। ওকে, সেই সময়টা আপনার জন্য আমি শিডিউল করে রাখবো, তাহলে বুঝতে পারবে আপনি একজন প্রফেশনাল, শিডিউল করে রাখেন, অনেক স্মার্ট। সময় ক্লায়েন্টের কাছে দাম কমাই গেলে কিন্তু আবার কাজ দিবে না। আর এইটা এই 26 জনের ভিতরে বলতে পারছেন না কে ভাই? কি মানে আপনি যদি বলতে গেলে না পারেন, আপনি যদি মাথা থেকে খেলাতে না পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি কাজ পাবেন না কেউ। এই ফ্রিল্যান্সিং করেও এখান থেকে কাজ পাবেন না, মার্কেটের বাইরে থেকেও কাজ পাবেন না, ফাইবার থেকেও কাজ পাবেন না। নিজের মাথা থেকে যদি খেলাতে না পারেন, ভুল হলে বলতে হবে তো ভাই। কি
কষ্ট পেলাম। আচ্ছা, আচ্ছা, এবার বলেন তো কেউ শর্ট ভাবে কি উপস্থাপনা করবো। হ্যাঁ বলেন। আমরা আরো, হ্যাঁ, একটা সুন্দর একটা পয়েন্ট বলেছে যে ইউটিউবের কিছু রুলস আছে। আসলে তোমার ভিডিওগুলো ইউটিউবের রুলস অনুযায়ী তুমি ইয়ে করতেছো না। ওরা মিটিং এ ভাই আসবে না, আপনি মিটিং এ আসতে বেশিরভাগ ক্লায়েন্টকে বলে তুমি কি মিটিং এ আসবা? তোর সাথে মিটিং আসবে কে ভাই? তুই দেখতেও সুন্দর না, কাজেও পারিস না, কথায় আসতে হবে তো। আপনি যদি টাকাও নাই, আপনি যদি এটাও না, তাহলে আপনার সাথে বিয়ে করবে না একজন। তাহলে আপনি টাকা থাকতে হবে আর একটা যোগ্যতা থাকতে হবে, পয়েন্ট বুঝতে হবে। তাহলে মিটিং এ এসে ওনাকে বলতে হবে যাতে ইউটিউবে কিন্তু রুলস আছে, সেই রুলস গুলো আপনি লঙ্ঘন করতেছেন, আপনি এই রুলস মেনে চলতেছেন না। রুলস আবার কি? তাহলে তো মিটিং আসবে, মিটিং এ না আসলে তো আমরা ফেলবো, বুঝতে পারছেন? তোমার এই যে রুলস আছে, রুলস গুলো তুমি মেনে চলতেছেন না। এবং এইগুলো আপনি আপডেট করা উচিত, নতুন ভার্সন আসছে। একজন আর যদি বলে সাবস্ক্রাইব অনেক কম, আপনি আসলে এখনো সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেন নাই। আসলে ইউটিউবে কি নতুন নতুন আপডেট আসছে 2025 সালে, আপনি কি জানেন? বলে যে, না তো জানি না। আসলে আমরা এটা বিষয় নিয়ে একটা কথা বলতে পারি, তাহলে কিন্তু আগ্রহ প্রকাশ করবে। তার ভিতরে যদি কৌতূহল না জাগাতে পারেন, আপনি সার্ভিস নেবেন না। কেন? তার ফাইবারে হাজার হাজার মানুষকে পাইতেছে, আপনি কেন নেবেন? কথা কি বুঝতে পারছেন? কেন? তো ফাইবারে তো পাইতেছি, আপনি কেন নেবেন? আপনি ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করতে হবে। আমার বিষয়ে এর ভিতরে কেউ কাজ পাবে না। মানে অনেকে কয়েকজন পেয়েছে, বাকিরা কেউ পাবে না। কারণ হচ্ছে বলতেই পারছে না কথা, আমার মাথায় কিছু নাই, শুধু অন্য কিছু ভাবে। কিভাবে? হ্যাঁ, মাহবুবুল্লাহ বলে। হুম, হুম। আমরা, হুম। ওকে, আর একটা বিষয় হচ্ছে প্রাইজের কথা বললে আমরা প্রাইস বলে দিব না, যে প্রাইস বেশিরভাগ ক্লায়েন্ট বলে যে প্রাইস কথা বলে না। প্রাইস নিয়ে কোনো সমস্যা না, আমাদের এজেন্সি জানেন আমাদের। আপনি প্রবলেমগুলো ফাইন্ড আউট করি, আপনি লাইভে আসেন, আপনি প্রবলেমগুলো আমি বলে দিই এবং আমাদের বিষয়ে জানেন, পরে প্রাইজের বিষয়ে আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই, প্রাইস নিয়ে কোনো বাদবে না। লাইভে না আসলে কিন্তু আমরা ওনাকে ধরবো, ওকে? এত, আর আপনি কৌতূহল যদি না দিতে পারেন, নিজে মাথা থেকে না কাটা দেবেন, আমি একটা টেমপ্লেট দিলাম, একটা মেসেজ টেমপ্লেট দিলাম, এগুলো ফাটাই মেরে দেবেন, হবে না, খাটবে না ভাই। আর নিজের মাথা থেকে যদি কাজ না করে, মাথাকে কাজ করাবেন সবাই, ফিল করবেন, আর এই ভিডিওগুলো সবসময় দেখবেন। এখন হচ্ছে আমরা আমরা দেখলাম যে ফাইবারে খুব সুন্দর সুন্দর ক্লায়েন্ট, যারা অনেক বিগ বিগ অ্যামাউন্টে কাজ করাচ্ছে, তাদেরকে আমরা কিভাবে খুব সুন্দর মতো তাদেরকে আমরা ধরবো, এবং তাদেরকে আমরা, তারা ভিডিও এডিট করে নিচ্ছে, তাদেরকে আমরা এসিওর জন্য অফার করবো, ওকে? ফাইবারে কিন্তু আপনি এইরকম 400 ডলার ইনকাম করতে পারলে যে কেমন একটা পদ পাবেন, লেভেল 1, লেভেল 2, লেভেল টপ সেলার, তিনটা পদ, ওকে? ওকে, এখানে তো বাইরে থেকে কেন নিবে, রাইট? বাইরে থেকে নিবে না বলে তো আমাদেরকে তাদেরকে প্রশ্ন রাখতে হবে মিটিং এ না আসার জন্য। মিটিং এ না আসলে তাদেরকে বোঝাবো। ফাইবারে তো বেশিরভাগ ক্লায়েন্ট তো মিটিং করে না। ফাইবারে, হ্যাঁ, আমি ক্লিয়ার করি। আমরা তাকে আমাদের ফাইবারে ওনাদেরকে না নিয়ে বা আমাদেরকে নিবে, এই প্রশ্ন তো ক্লায়েন্টও করবে যে আপনি যখন ফাইবারে গিগ ছাড়বেন, তাহলে আপনি কোনো রিভিউ রেটিং নাই, তাহলে আপনি কে কেন কাজ দিবে যে ওনার রিভিউ রেটিং আছে ওনাকে না দিয়ে, তাই না? তাহলে আপনিও তো কাজ পাবেন না ফাইবারে, এটাই তো হবে, এটাই তো হবে, আপনি কাজ পাবেন, আপনি সুযোগ পাবেন দুবার তিনবার, 3 মাসে মনে করেন তিনবার আপনি তিনটা ক্লায়েন্ট মেসেজ দেবে, চারটা ক্লায়েন্ট মেসেজ দেবে, তারপরে মেসেজ দিবেন বা তারপরে আপনি কাজ পাবেন না। সেক্ষেত্রে আপনি কি রিভিউ রেটিং থাকলে আপনি কাজ পাবেন। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে কেন সার্ভিস, তাহলে আমরা ওদেরকে মিটিং এ নিয়ে আসবো। ফাইবারে যারা কাজ নেয়, তারা কিন্তু অর্ডার পেন্ডিং এ পড়েই থাকে, তাদেরকে মিটিং করার কোনো মানে সময় হয় না, বা মিটিং করে না, বা মিটিং করার এখানে ঠিক মতো অপশনও নাই, ওকে?
সেক্ষেত্রে মিটিং করা যায় না, কিন্তু আমরা তাকে মিটিং করে সুন্দর মতো উপস্থাপনা করতে পারলে আমাদেরকে কাজ দিবে, তার থেকে আমরা কম প্রাইসে কাজ করে দিব, প্লাস হচ্ছে আমরা বেটার কাজ করে দিব। এখানে ফাইবারে কোনো প্রপোজাল নাই, ফাইবারে সরাসরি গিগে অর্ডার, কোনো প্রপোজাল হয় না, আপওয়ার্কে প্রপোজাল। আপনি 30-40 জন হয় না, 10 জন 15 জন, এর বেশি হয় না আপওয়ার্কে। ওকে, 10 জন 15 জন, এর বেশি হয় না। এবং এর ভিতরে কম্পিটিশন, আমি যেটা বললাম যে আপনি এখানে 25-30 জনের ভিতরে আপনি যদি মাথা থেকে না খাটাতে পারছেন, তাহলে আপনি ওই 25 জনের ভিতরে নিচে পড়ে থাকবেন। আপনি যদি মাথা থেকে যদি কিছু পয়েন্ট দিতে পারেন তাহলে আপনি কাজ পাবেন। সবকিছু শিখাই দেওয়ার জিনিস না মেসেজ, এগুলো আপনি নিজের মাথা থেকে খেলতে হবে। ওকে, সবকিছু গুগল ট্রান্সলেট দিয়ে হবে না। আপনি বিয়ের পরে কি করতে হয় সেটা কি শিখাই দেওয়ার জিনিস, পাশের পরে কি করতে শিখাই দেওয়ার জিনিস। আপনি যদি মাথায় থেকে যদি না খেলতে পারেন তাহলে তো হইতে না ভাই। সবকিছু তো শিখাই দেওয়ার জিনিস না। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার সবাই? আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে সামনের দিকে আগাই। ওকে, আমরা হচ্ছে এটা দেখলাম এবং আমরা এখানে আরো টার্গেট করতে পারি। শুধু প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এখানে অনেকগুলো পেজ আছে। এখানে হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজ, আর তৃতীয় পেজ, আমরা অনেকগুলো পেজ ফলো করতে পারি। ওকে, প্লাস হচ্ছে আমরা মনে করি এটা টার্গেট করলাম। আমরা কিন্তু এখানে এখানে একটা টার্গেট করতেছি, আবার আমি একই সিম্পল বিষয় দেখাচ্ছি না, 3টে অর্ডার পেন্ডিং এর উপরে আছে, এখানে একটা শর্ট ভিডিও দিয়ে আছে উপস্থাপনা। এবং এখানে উনি এই যে এখানে আমি একই সিম্পল ভাবে দেখাই, এই যে নিচের দিকে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 3 দিন আগে, প্লাস আছে এখানে অনেকগুলো। আমি থাম্বেল আর থাম্বেল আরো থাম্বেল এগুলো আপনি খুব সহজে পাবেন, থাম্বেল গুলো আরো খুব সহজে ইজি ভাবে পাবেন। জাস্ট ওইটা আমি ফোন থেকে তারা কিভাবে করবে সেটা আমি দেখাই। ইউটিউব থাম্বেল, ইউটিউব থাম্বেল দিকে সার্চ করি। একটু ইউটিউব থাম্বেল লিখে সার্চ করলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি অনেকজন থাম্বেলের সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, থাম্বেল থাম্বেল আপনি কি কাজ শিখেন না বা থাম্বেল পারবেন না, কাজ নেই, একদিনে কাজ শিখাই দেবো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ থাম্বনেল, এই যে একটা থাম্বনেল তৈরি করে এখানে পোস্ট দিয়ে দিয়েছে, মোস্ট রিসেন্ট করে দিতে পারি, প্লাস হচ্ছে আমরা ইমেজ গুলো এভাবে দিতে পারি। এখানে ক্লিক দিলে আমি থাম্বনেলটা আমরা সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার জন্য মোবাইল থেকে করতে হলে সেভ করবো, সেটা এখানে আপনি মোবাইল এখানে ক্লিক দিয়ে আপনি এখানে দেখবেন যে সেভ অপশন আছে, আপনি সেভ করে নেবেন। ওকে, এখানে ক্লিক দিয়ে আপনি সেভ অপশন পাবেন, সেটা সেভ করে নেবেন। প্লাস হচ্ছে আমি ল্যাপটপটি দেখাচ্ছি, এই জন্য আপনি এখানে ক্লিক দিয়ে আপনি সার্চ উইথ গুগল, এখানে আপনি ক্লিক দিবেন। এই যে এখানে আপনি দেখবেন যে এই যে এটা যদি ইউটিউব চ্যানেলে যদি পোস্ট করে থাকে অরিজিনালি, তাহলে আসবো। উনি ইউটিউব চ্যানেল এখনো দেয়নি, জমা করে রাখছে হয়তো, বানায়। এটা দ্বিতীয়টা, এই যে এটা আমরা দেখি, এটা একেবারে সিম্পল বিষয়। আমি এখানে ক্লিক দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতেছি এবং সার্চ, এটা এখনো দেয়নি। এখানে তৃতীয়টা আমরা দেখি। কি ভাই, কথা শুনে না কোন জায়গা থেকে বেরিয়ে চলে আসলো, কি আসতেছে। এগুলো তো ভিডিও, জাস্ট ওয়েট। এখানে থামবে, এবার আমি খুঁজি এটা ঠিক। ওকে, এই যে এখানে সার্চ, এই যে পাইতেছি একদম, দেখেন যে এটার সাথে মিলেছে, একদম অ্যাকুরেট। ওকে, এটা আবার ক্লিক দিলাম। এই যে 1 উইক আগে ভিডিও, যেটা হচ্ছে 1 উইক মানে যেদিন নিয়েছে সেদিন আমি মেরে দিয়েছি ভিডিও। এই যে ওনারা আমার চ্যানেল পেয়ে গেছি খুব সহজে। না এটা না, কই, এই যে এটা ফিশ নিয়ে কাজ করে এবং চ্যানেলটা অনেক ছোট, প্রায় 5K মতো সাবস্ক্রাইব অর্জন হয়েছে। এবং এই ছোট চ্যানেলগুলো টার্গেট করে আমাদের ভালো হবে। ফেসবুক অ্যাকাউন্ট আছে, যেখানে দেখতে পাচ্ছি সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট আছে। ভিডিও সাইটসে প্রায় 124টা মতো ভিডিও, মানে চ্যানেলের র্যাঙ্ক আছে মোটামুটি, মোটামুটি ভিউ হয়। ওকে, মোটামুটি ভিউ হয়। আমরা কিন্তু ওনাকে টার্গেট করতে পারি, প্লাস এখানে আমরা ক্লিক দিয়ে যেখানে ফেসবুক আমরা সরাসরি ম্যানেজ করতে পারছি। আর এই সুইচ করতে আমরা এখান থেকে দেখতে পারবো, যাদের ল্যাপটপ মোবাইল আছে তারা কিন্তু এই সুইচ করে দেখতে পারবে না, তারা এটা করার দরকার নাই। শুধু মেসেজ করবেন যে আপনার এই সমস্যা, এগুলো বলবেন, আর তারপরে আমরা বাকিটা আমরা লাইভে নিয়ে এসে আপনাকে বুঝতে পারবো। শুধু এসিও করলে যে র্যাঙ্ক করবে বিষয়টা, আমরা এসিও এর জন্য আমাদের
গুগল অ্যাডস ক্যাম্পেইন, এখানে দেখতে পাচ্ছি এসইও মাত্র 5% করা যায় 100% ভিতরে, আমি এটা দেখতে পাচ্ছি। এবং ওকে, আমরা হচ্ছে এখানে কিন্তু এটা পেলাম। ওকে, তাহলে এই যে এটা আমরা এইভাবে সার্চ করে পেলাম, এবং তারা মোবাইল থেকে আছে, মোবাইল থেকে এই যে পিকচারটা আপনি সেভ করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন, সেটা আপনি যে কিভাবে পারেন সেটা আপনি এখানে করে নেবেন। তো একটু wait। নেওয়ার পর হচ্ছে পিকচারটা সেভ করে নেবেন, আমি সেভ করে নিচ্ছি পিকচারটা, সেভ ইমেজ, সেভ ইমেজ করে নেবেন, আপনি যেখানে লাগবে সেখানে আপনি সেভ করে নেবেন পিকচারটা। আমি এই যে এখানে সেভ করে নিচ্ছি, এখানে সেভ করে নেবেন। প্লাস হচ্ছে আপনি যেখানে আপনি অপশন পাইতেছেন, একটা হচ্ছে গুগল, আপনি মোবাইল থেকে হলে এখানে আপনি সার্চ করবেন যে গুগল, GOOGLE, গুগল, বানান ঠিক আছে, google.com, google.com লিখে সার্চ করবেন, সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, দেখবেন যে কি ভাই ম্যাপ মেরে ম্যাপ চলে আসলো। এখানে সার্চ করবেন যে গুগল, গুগল সার্চ করবেন গুগল ওয়েবসাইট। গুগলে যে এখানে চলে আসছে, এই যে এখানে আমরা সার্চ অপশনে কি আমরা এই যে এখানে পিকচারটা, যে এখানে যে অপশনটা পাবেন মোবাইল থেকে, এখানে সার্চ করতে আপলোড ফাইল, আপলোড ফাইলে গিয়ে আপনি এই যে পিকচারটা আপনি নিয়ে এসে মেরে দিবেন এখানে খুব সহজে, এই যে পিকচারটা এখানে মেরে দিবেন, দেখছেন এই যে এখানে মেরে দিলাম, আর নিচে ইউটিউব চ্যানেল চলে আসছে, এই যে আপনার ইউটিউব চ্যানেল চলে আসছে, মেরে দিবেন নিচে ইউটিউব চ্যানেল, এই যে সরাসরি এখানে ক্লিক দিবেন, ইউটিউব চ্যানেলে চলে আসবে। ওকে, তাই সরাসরি আমরা আমাকে মেসেজ করতে পারি যে আসলে তোমার ভিডিওগুলো অনেক ভালো, আমরা এইভাবে আমি একটু টেমপ্লেট দিয়ে দেবো, সেই টেমপ্লেটটা মেরে দিতে পারেন, বা আপনি যাতে মাথায় যদি থাকে, আসলে যদি মাথা থাকে, আমার মনে হয় নাই, তুমি কিছু বলতে পারছেন না, তাহলে আপনি মেসেজ করবেন যে আপনার ভিডিওগুলো অনেক ভালো, কিন্তু তোমার ভিডিওগুলো ভিডিও তুলনায় তোমার ভিউজ অনেক কম হচ্ছে, তোমার ভিডিওগুলো এসিও করা উচিত, এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সবার সার্চ রেজাল্টে সবার আগে যাবে, তোমার চ্যানেলের আর্নিং, যে সোশ্যাল মিডিয়া থেকে যেখানে দেখলাম না আর্নিং, তো চ্যানেলে একটা আর্নিং দেখলাম, আর্নিংটা অনেক কম, তো আর্নিংটা 2 থেকে 3 গুণ বৃদ্ধি করতে পারো, আমি এই বিষয়ে তোমাকে হেল্প করতে পারি। আহ, উনি যাতে অ্যান্সার করে, হ্যাঁ কিভাবে হেল্প করবা, না আমরা একটা তুমি কখন ফ্রি থাকবা, আমরা একটা মিটিং আয়োজন করতে পারি, মিটিং আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে পারি, আলোচনা করতে পারি। ওকে, তাই বলে মিটিং এর একটা সময় ফেলে আমরা তার সাথে বিস্তারিত কথা আলোচনা করতে পারি। ওকে, আর মেসেজ টেমপ্লেট দিয়ে দিলাম, সেই মেসেজ টেমপ্লেট আপনি সহজে মেসেজ করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে এইগুলো শিখলাম, জানলাম, এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখান তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা একদম টার্গেটেড ক্লায়েন্ট গুলো আমরা খুব সহজে ফাইবারে যারা প্রতিনিয়ত কাজ দিচ্ছে তাদেরকে আমরা অফার করতে পারি। তাহলে এখানে কিন্তু ওরা অনেক অনেক মানুষকে পাইতেছে, তাহলে আপনি সাথে কেন মিটিং, আপনি কাজ দেবে, তাহলে আপনার ভিতরে ডিফারেন্ট কোনো কিছু থাকতে হবে, আপনার উপস্থাপনা ঠিক মতো ভালো হতে হবে, আপনার প্রবলেম গুলো আসলে উল্লেখ করতে হবে, তাহলে উনি এখানে যাবে না। সহজ করে বোঝাই, এখন হচ্ছে আমাদের গ্রামে, আমাদের আমাদের বাজারে মাছ পাওয়া যায় না, বাজারে মাছ পাওয়া যায়, কি কেউ কিনার নাকি ভাই, মাছ কিনার কেউ, আমি আপনি দিয়ে দেবনি, ওই যে আপনি আপনি আজকে ভর্তি হয়েছেন, আমি দিয়ে দেবনি, ওকে, ইনবক্সে মেসেজ টেমপ্লেট, বাজারে কি মাছ পাওয়া যায়, গ্রাম থেকে কিনেন আপনি, ওটা তো মাছই কিনে না। আচ্ছা, ওকে, মাছ পাওয়া যায় নাকি আমি এটা প্রশ্ন করেছি। হ্যাঁ, আমি একটু ওয়েট, একটু ওয়েট, এখন বাজারে আমরা মাছ পাওয়া যায়, এখন আমাদের তাহলে আমরা বাজারে কিন্তু সব রকমের মাছ পাই, তাহলে আমরা গ্রাম থেকে কেন কিনবো, রাইট? তাহলে আমাদের গ্রাম, আমরা হচ্ছে এখানে তো এখানে তো বাজার, ফাইবার হচ্ছে বাজার, এখানে তো বাজারে তো অনেক মানুষ সার্ভিস প্রোভাইড করবে, তাহলে আমাদের থেকে কেন নিবে, তাহলে আমরা হচ্ছে দাম কম হলে নিবে, আমাদের নিজে ফিল করতে হবে, এটা যদি ফিল না করতে হবে তাহলে হবে না, বাজারে মাছ আছে তাহলে আমাদের থেকে কেন নেবে, এটা হচ্ছে আমাদের এখানে দাম কম হতে হবে,
তাহলে আমাদের থেকে নিবে, রাইট? দাম কম হতে হবে, প্লাস মাছের কোয়ালিটি ভালো হতে হবে, যে লোকটা বিক্রি করবে তার চেহারা সুন্দর হতে হবে, না তার চেহারা সুন্দর হওয়া লাগবে না, মাছের চেহারা সুন্দর হতে হবে। সব দিক থেকে যাতে ভালো হয়, বাজারে যেতে হলে অনেকগুলো কথা বলা লাগে, অনেক টাকা খরচ হয়, অনেক সময় লস হয়, অনেক ঝামেলা, রাইট? সেক্ষেত্রে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের কেন দেবে ফাইবার, যে 20% কাটবে আমাদের থেকে, 20% কাটবে, যে ওই ফিলান মানে বায়ার আছে তার থেকে 20% কাটবে, তাহলে আমাদের থেকে কাজ করালে আমাদের 20% সেভ ভাবে দিতে হচ্ছে। এবং উনি আরো আমাদের থেকে সুন্দর করে বুঝতে পারে না, কাজে সার্ভিস ভালো পাবো, ওনার 20% সেভ হবে, আমাদের 20% সেভ হবে, দুজনের ভালো। ওকে, তাহলে আমরা যদি এখানে সুন্দর মতো উপস্থাপনা করতে পারি, সুন্দর মতো সার্ভিস দিতে পারি, তাহলে ওনার 20% বাইশ ব্যাক কথা হচ্ছে, এবং আরো 20% আমরা টাকা কম নিবো, ফাইবার থেকে আরো একটু কমে কমে সার্ভিস প্রদান করবো, তাহলে ওনারা প্রায় 40% সেভ হচ্ছে। তাহলে প্রায় ওনার 100 টাকার ভিতরে, মানে $100 ভিতরে প্রায় $60 দিয়ে আমরা সন্তুষ্ট থাকছি, বিষয়টা এমন। সেক্ষেত্রে আমাদের থেকে সার্ভিস নিবে, যে আমরা যদি সুন্দর মতো বুঝাতে পারি, মাথাটা যাতে খেলাতে পারি। সবাই ক্লিয়ার? ওকে, ডাব্লু বলেন। হুম। কে আপনি কি বাইরে গেল অন্যকে কাজ দিয়ে বেড়াবেন নাকি? তো গভীরে আপনি দেশের দেশের বাইরে কেউ আছে, দেশের বাইরে কেউ আছে? আপনি মালয়েশিয়া, সৌদি, তাদের থেকে, তাদের তাদের যদি কার্ড থাকে, ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ওকে, তাদের থেকে আপনি অর্ডার নিয়ে দিবেন, তাদেরকে যে আমাকে বলবেন, আমি ওনাকে বলবেন যে ভাই $5 এবং $2 চার্জ কাটবে, $7, 700 টাকা তোকে দিয়ে দিচ্ছি, তুই আমাকে একটা অর্ডার দিয়ে দে। এবং উনি আপনাকে একটা অর্ডার দিয়ে দিবে, ওকে। আমাকে লাইভে নিয়ে আসবেন, আমি লাইভে নিয়ে এসে ওনার অ্যাকাউন্ট, মানে বাইরের অ্যাকাউন্ট খুলে আপনাকে 5 মিনিটের ভিতরে অর্ডার নিয়ে সবকিছু বুঝাই দিব, 5 স্টার ফিডব্যাক ভালো একটা সবকিছু দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভারী করে দিব। এরকম আপনি 3 থেকে 4টা অর্ডার নিলে আপনি গিগ র্যাঙ্ক করবে, আপনি এর ভিতরে একটা কাজ পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি দেশের বাইরে থেকে কারোর থেকে অর্ডার নিয়ে কাজ নিলে আপনি কাজ পাবেন, ওকে। বাংলাদেশে হলে আপনি মনে করেন যে প্রতারক মনে করবে, আপনার অ্যাকাউন্টটা ফাইবার অ্যাকাউন্টে ব্লক করে দিবে। আপনি মার্কেট প্লেসে বাইরে থেকে বায়ার নিয়ে এসে ফাইবারে কাজ নিলে কাজ পাবেন। আর ফাইবার হচ্ছে অলওয়েজ টাইম ওপেন থাকতে হবে, অলওয়েজ টাইম, আর ডিসপ্লে টাইম নির্ভর করে দিতে হবে। 1 সপ্তাহ পর পর হচ্ছে গিগের 1 সপ্তাহ পর পর গিগের হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন এগুলো আপডেট করতে হবে, যেন 1 সপ্তাহ পর পর আপডেট করবেন, নতুন নতুন ভাবে গিগটা র্যাঙ্ক করবে এবং গিগটা র্যাঙ্কে থাকবে, ওকে। এগুলো নিয়ে আমাদের খুব শীঘ্রই সামনে ক্লাস হবে ফাইবার নিয়ে, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে যেটা দেখালাম, আমরা হচ্ছে আজকে দেখালাম যে আমরা সোশ্যাল ব্লেড থেকে কিভাবে আমরা বুঝতে পারবো সোশ্যাল ব্লেড কি। এখানে হচ্ছে আমরা ক্লায়েন্টের যে ইনকাম, মানে ইনকাম হিস্টোরি, ওনার এক্সেস না থাকলে আমরা ইনকাম হিস্টোরি সবকিছু দেখতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা চ্যানেল কলার, ওই যে দিস চ্যানেল ইজ মনিটাইজ, আমরা চ্যানেলটা ওনার মনিটেশন অন থাকে, যেটা মনিটেশন অন না থাকে তাহলে আমরা কি বলতে পারি, যে তোমার চ্যানেলটা মনিটেশন অন নাই, তোমার চ্যানেলটা মনিটেশন অন করে দিতে পারবো। এবং তোমার মনিটেশন অন করলে ওখান থেকে অনেক আর্নিং হবে। তোমার চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো কিন্তু ভিউজ সাবস্ক্রাইব অনেক কম, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা মনিটর অন হচ্ছে না, তোমার চ্যানেলটা মনিটর অন হওয়ার বিষয়ে আমি তোমাকে হেল্প করবো। কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, এই ভিডিওটা 50 বার, 100 বার, 500 বার, 1000 বার দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ওকে, আমার মনে হয়। আর প্লাস হচ্ছে আমরা এই যে আমরা ফাইবারে এসব ক্লায়েন্টগুলো আমরা খুব সহজে খুঁজে খুঁজে বের করতে পারি। আর একটা বিষয় হচ্ছে, আমি একটু সময় আছে, একটু, হ্যাঁ অনেক সময়। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে ক্যাটাগরি, আমরা হচ্ছে সার্চ রেজাল্টে একটু দেখাই, সার্চ রেজাল্ট একটু দেখতে পারবো, সার্চ রেজাল্ট একটু দেখাই। আচ্ছা, হচ্ছে আমরা চ্যাট জিপিটি নিয়ে একটু কথা বলবো। চ্যাট জিপিটি সিএস এ চ্যাট, সিএসএটি চ্যাট, তারপরে ওপেন এআই, ওকে। চ্যাট জিপিটি এখানে ওপেন এআই করে ফেলেছে। আচ্ছা, এখানে চ্যাট জিপিটি আসবেন, আপনি চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, .com লিখে সার্চ করবেন, তারপর হচ্ছে মোবাইল থেকে করলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে সাইন আপ লিখে থাকবে, গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। এখানে হচ্ছে মনে করেন ডক্টর, আমরা ডক্টর বিষয়ে কিছু ক্যাটাগরি আমাদের, মনে করেন যে আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দেবো না, টেমপ্লেটে সবকিছু দিয়ে আছে অবশ্যই। এবং আপনি মনে করেন যে একটা একটা ক্যাটাগরি থেকে ভেঙে ভেঙে অনেকগুলো ক্যাটাগরিতে আপনি রূপান্তর কিভাবে করবেন। এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে মনে করেন যে আমি ডক্টর রিলেটেড, তারপর রিয়েল এস্টেট রিলেটেড আমি কিছু ক্যাটাগরি বের করবো। আমি এখানে গুগল ট্রান্সলেট করতেছি, আপনি এটা বাংলাতে লিখবেন, বা আমি গুগল ট্রান্সলেট আমার খুব ইজি, আমার লিখে এত প্যারা লাগে, ভালো লাগে না ভাই। আচ্ছা, আমি গুগল ট্রান্সলেট করেছি।
রিয়েল এস্টেট বিষয়ে কিছু ইউটিউব চ্যানেলের নিশ দাও, এবং আমি এটা ইংলিশে লিখলাম এবং চ্যাট জিপিটি দিয়ে আমি এটা পেস্ট করলাম, চ্যাট জিপিটি দিয়ে আমি এটা পেস্ট করলাম খুব সহজ। এখন রিয়েল এস্টেট রিলেটেড অনেকগুলো ইউটিউব চ্যানেলের নিশ উনি দিয়ে দেবে। ওকে, দেখেন আপনি এইভাবে নিশ নিতে পারেন, ওনার থেকে জাস্ট লিখে দিতে পারে। দেখেন তো উনি কিন্তু লিখতেছে অনেকগুলো রিয়েল এস্টেট, তারপর হচ্ছে ডক্টর, এইভাবে আপনি আপনি ইংলিশে লিখে আপনি গুগল ট্রান্সলেট কীভাবে ব্যবহার করবেন, আপনি গুগলে লিখবেন যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। এই যেখানে আপনি লিস্ট সিলেক্ট করবেন, বাংলা, বাংলা থেকে যদি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করবেন তাহলে বাংলা সিলেক্ট করবেন, বাংলা লিখে সার্চ করবেন তাহলে বাংলা সেভ করে নেবেন। এখানে হচ্ছে তারপরে কি, এখানে হচ্ছে ইংলিশ করলে এখানে ইংলিশটা সেভ করে নেবেন, এটা উল্টা পাল্টা করে দিলে এটা ক্লিক দিবেন, এটা উল্টায় যাবে। ওকে, সিম্পল বিষয়, বা ইউটিউবে সার্চ করে নিতে পারেন যে গুগল ট্রান্সলেট কি, প্রতিটা বিষয় ভেঙে ভেঙে শেখানো হচ্ছে। এখানে আমি তো অনেকগুলো নিউজ দিলাম, একটা নিউজ কপি করলাম, কপি করে হচ্ছে আমি এই নিউজটা দিয়ে আমি হচ্ছে ইউটিউবে সার্চ রেজাল্টে আমি ফাটাফাটি সার্চ করবো। আমি এখানে চলে আসলাম, এসে আমি এখানে এখানে আমি এখানে এটা এখানে সার্চ করি, এখানে আমি এটা সার্চ করি, এখানে আমি সার্চ করতেছি। Wait, এই যে এখানে আমি দেখছি এই ক্যাটাগরি দিয়ে আমি সার্চ করতেছি, এই যে অনেক অনেক চ্যানেল আসতেছে দেখতে পাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি 4 দিন আগে একটা ভিডিও দিয়েছে, প্লাস হচ্ছে এই যে ভিডিও দিয়েছে যেগুলো ভিউজ অনেক কম, এই যে না, এই যে এগুলো ভিউজ অনেক কম, যেগুলো ভিউজ অনেক কম। প্লাস নিচের দিকে আমরা চলে আসি, এই যে এটা অনেক বড় চ্যানেল, আমরা ছোট ছোট চ্যানেলকে টার্গেট করবো যেগুলো 30,000 20,000 সাবস্ক্রাইব আছে, তার নিচে চ্যানেল, এই যেটা মানে ছোট চ্যানেল, ভিতরে প্রবেশ করে দেখবো। ওকে, আমরা হচ্ছে এইভাবে আমরা নিশটাকে, একটা নিশ আমাকে ভেঙে ভেঙে নিশটাকে আমরা ছোট করে আমরা সেইগুলো ছোট করে আমরা নিচের দিকে যখন খুঁজবো, খুঁজে খুঁজে আমরা এইভাবে চ্যানেল আমরা খুঁজে খুঁজে বের করতে পারি। আর মেটার লাইব্রেরি গিয়ে আমরা, খুব এটা বারবার দেখানো একেবারে সিম্পল বিষয়, মেটার লাইব্রেরি গিয়ে আমরা এই নিশটা দিয়ে আমরা টার্গেট করতে পারি, হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা। তারপর হচ্ছে আপনি শুধু ইউএসএ, ইউকে, কানাডা, তারপরে হচ্ছে আহ, আর অন্যান্য দেশকে আপনি টার্গেট করতে পারেন, যে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আহ, মালয়েশিয়া, দুবাই এই দেশকে টার্গেট করতে পারেন, সমস্যা নেই। আহ, কানাডা, ওকে, এরাও কিন্তু কাজ দিতে পারবে, সমস্যা নেই। ওকে, এখানে আমি মনে করেন যে যে কোনো একটা দেশকে টার্গেট করবো, এখানে লিখলাম যে কানাডা, লিখলাম কানাডা, লিখলাম এখানে আমি মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করলাম, যেভাবে একদম সিম্পল বিষয় আমি এখানে আসলাম, মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করলাম, এখানে মেটা অ্যাড লাইব্রেরি এখানে ক্লিক দিলাম। মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক, ডেস্কটপ সাইড করে বারবার এক কথা বলবো না। এখানে আমি চলে আসলাম, এসে যেখানে কানাডা লিখে সিলেক্ট করলাম, এখানে হচ্ছে অল অ্যাড সিলেক্ট করলাম। প্লাস হচ্ছে আমি এখানে একটা নিশ আমি দিয়ে দিব, হ্যাঁ যে কোনো একটা নিশ আমি দিয়ে দিব। কই, জাস্ট এখানে মনে হয় ডক্টর লিখে দিই। ওকে, ডক্টর, ডক্টর লিখে দিলাম, ডক্টর লিখে সার্চ করলাম, ডক্টর অনেকে চলে আসতেছে। কি ভাই ভুলভাল একটু ওয়েট করে আমাদের নিচগুলা মানে শো করবে এখানে। মানে এখানে কি দেখা যাচ্ছে, মেটার লাইব্রেরি মানে কি, মেটার লাইব্রেরি হচ্ছে এখানে অ্যাড, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন আহ, মানুষ এখানে অ্যাড দিয়েছে, বিভিন্ন কাজের জন্য অ্যাড দিয়েছে, তারা হচ্ছে ফেসবুকে টাকা দিচ্ছে। এখানে প্রায় কানাডার ভিতরে প্রায় 33,000, ভাবতে পারছেন, 33,000 মতো অ্যাড দিয়েছে। এখন নিচের দিকে আসবে, ফার্স্টের দিকে অনেকে সার্চ করে, নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব, ইউটিউব চ্যানেল দেখতে পারবো, আমরা একটু ফলো করি, ভালো করে একটু দেখার চেষ্টা করি, ইউটিউব চ্যানেল দেখতে পারবো। এখানে আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেল পেয়ে যাব। প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে আমরা পেয়ে যাব, না না পেলে হচ্ছে তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা মেসেজ করতে পারি। ওয়েবসাইট বেশিরভাগ এনারে ওয়েবসাইট আছে, একেবারে সিম্পল বিষয়। যেখানে ক্লিক দিয়ে আমরা এখানে গিয়ে এই যে তাদের ওয়েবসাইট পাইতেছি, তার ওয়েবসাইট পেজে মেসেজ করে তোমার পেজে ফলো লাইক বা এই দেখো ভাই একেবারে টার্গেটেড, নতুন খুলেছে, নতুন নতুন খুলেছে দেখছেন, একেবারে নতুন, 11 ঘন্টা আগে একটা, দেখেন তো কোনো পোস্ট করিনি, একেবারে নিউ, নিউ বিজনেসম্যান, এটা কিন্তু একদম টার্গেটেড। কারণ হচ্ছে নতুন ব্যবসা শুরু করেছেন, ওনার মাথাটা আওলায় আছে।
এটা হচ্ছে তার ওয়েবসাইট। ওয়েবসাইটটা তেমন ইউটিউব চ্যানেল কোনো কিছু নাই। এখানে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল পাবো। এখানে কোথাও ইউটিউব চ্যানেল পাবো, তাদেরকে কিন্তু আমরা ম্যানেজ করতে পারি খুব সহজে। ওকে, আমরা নিচের দিকে আসি এখন। আহ, এই যে এটা হচ্ছে ডাক্তার, এটা হচ্ছে সময় কি আছে। ওকে, আমরা হচ্ছে এই যে এখানে ওয়েবসাইট পাবো। এখানে ওয়েট, আমরা এখানে কিন্তু ইউটিউব চ্যানেল পাবো, যে কোনো এক জায়গায় ইউটিউব চ্যানেল পাবো। একদম সিম্পল বিষয়, আমি যদি নাও দেখাতে পারি আপনারা খুঁজে বের করে নেবেন। এখানে ইউটিউব চ্যানেল পাবেন, যে কোনো জায়গায় ইউটিউব চ্যানেলের উপর ক্লিক দেবেন, তারা ইউটিউব চ্যানেলের উপর চলে যাবে একদম সরাসরি। এটাতে নাই মনে হয়, আপনি খুঁজে অনেকগুলো খুঁজে খুঁজে যাদের ল্যাপটপ আছে তাদের এটার জন্য বেটার। যাদের ল্যাপটপ নেই তারা আমরা এমনিতে ম্যানেজ করতে পারি, যে ফেসবুকে সরাসরি আমরা ম্যানেজ করতে পারি, যে তোমার যে ফেসবুকে চলে আসলাম, ফেসবুকে গিয়ে আমরা সরাসরি ম্যানেজ করতে পারি। তোমার ইউটিউব এই যে হোয়াটসঅ্যাপ পেয়েছে, হোয়াটসঅ্যাপে মেললে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। আমরা কিন্তু তাকে ম্যানেজ করতে পারি। মেসেজ টেমপ্লেট দিয়েছে, টেমপ্লেটটা দিয়ে দিবেন, তার হচ্ছে কনভার্সন অন্যদিকে আগায় নিয়ে যাবে। আর যেটা ওয়েবসাইট, আপনি ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন, এগুলো নিয়ে একটু খুঁজবেন, রিসার্চ করবেন, অবশ্যই পাবেন। মোটামুটি ক্লায়েন্ট টেকনিক আরো আছে, কালকে আমি শেষ করব। বাকি কালকে অনেক ইম্পর্টেন্ট কিছু নতুন নতুন টেকনিক দিয়ে কালকে আমি একদম এটা শেষ করব। তারপরে দেখি কি করা যায়। এত সবার সাথে কথা বলি। আর যারা নতুন, রেকর্ড দিচ্ছি, পার্সোনাল করে আমার সাথে ক্লাস শেষে কথা বলবো। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ফেসবুকে দিতে হবে। ফেসবুকে ফেসবুকে ফেস- হ্যাঁ, ফেসবুকে ম্যানেজ করতে হবে। এই যে ফেসবুকে দেখেন বললাম। হ্যাঁ, অবশ্যই শিওর, আমি ক্লাস শেষ করে আপনাকে দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে। আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি।